মিন আনফুসিহিম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মা চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। জোর বলেন না সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও, তাই বাবা যে আপনাদেরকে বোঝাতে চাই যেই নবী আমার মুমিনের আত্মার চাইতে যদি নবী আমার নিকটে থাকে তাইলে আপনারা বলুন নবীর প্রতি দুরূদ পড়লে নবী আমার শুনতে পায় কি পায় না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা যেই নবীর প্রতি দুরূদ পড়ে ফেরেশতাগণ, ওগো আমার মুমিন মুসলমানেরা তোমরাও নবীর প্রতি দুরূদ পড়ো। আল্লাহ বলতেছে আমিও নবীর প্রতি দুরূদ পড়তে থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা করে না, আল্লাহ হজ করে না, আল্লাহ যাকাত দেয় না, এই বাবাজি মুসলমান ভাইরা আল্লাহ করে শুধু নবীর প্রতি দুরূদ। জোরে বলেন। আরে বকারা বলছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, এই বকারা বলছে নবীর প্রতি ক্যাম করা যাবে না, সালাম করা যাবে না। আমি তাদেরকে বলবো ভাই তোমার এখনো কোরআন হাদিস পড়ার এখনো তোমার জ্ঞান হয় নাই। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তেমন আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা বান্দা বান্দিরাও জান যেখানে নবী আছেন সেখানে, কি গো ঠিক না? জান যেখানে নবী সেখানে। আল্লাহ তো বলেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। তাহলে এখানে বোঝা গেল জান যেখানে নবী আছেন সেখানে। জান যদি কলকাতায় নবী আছেন কলকাতায়, জান যদি হাওড়াতে নবী আছেন হাওড়াতে, জান যদি দিল্লিতে নবী আছে দিল্লিতে, জান যদি আসামে নবী আছে আসামে, জান যদি আপনার ত্রিপুরায় নবী আছেন ত্রিপুরায়, জান যদি বাংলাদেশে নবী আছে বাংলাদেশে, জান যদি রায়গঞ্জে নবী আছে রায়গঞ্জে, জান যদি মালদায় নবী আছে মালদায়, জান যদি কালিয়াচকে নবী আছে কালিয়াচকে, জান যদি মুর্শিদাবাদে নবী আছেন মুর্শিদাবাদে, জান যদি আপনাদের এলাকায় নবী আছেন আপনাদের এলাকায়। কি গো বুঝতে পারছেন কিছু? জান যেখানে নবী সেখানে। সোজা সোজা হিসাব। মানলে আবু বকর না মানলে আবু জাহেল, মানলে আবু বকর না মানলে আবু জাহান্নামী। তাহলে বাবাজি সোজা সোজা ডাইরেক্ট ওয়াজ, একটু মন দিয়ে শুনুন, মন দিয়ে বোঝাবো। বাবাজি এই যে আমরা নবীর প্রতি দুরূদ সালাম কিয়াম করি, তো বাবাজি আমাদের বিশ্বাস হলো যে আমার নবী মুস্তাফা শুনতে পাই। আরে বিশ্বাসের নামই হলো কি? বিশ্বাসের নামই হলো ঈমান। যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে তার ভিতরে সব ঠিক আছে, না নাই? জি আসুন বাবাজি আপনাদেরকে একটা ছোট্ট করে ঘটনা আপনি শোনাই। অনেকে আজকে এই যে রমজান মাস, কালকে আমরা তারাবির নামাজ পড়বো, অনেকে যুবক মনে মনে ভাববে যে আমি বহুত গুনাহ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে কি করবে না। না ভাই, আল্লাহ বলছে বান্দা তুমি দিনের মধ্যে যদি 70টা যদি গুনাহ করো, আল্লাহ বলতেছে তোমাকে আমি ক্ষমা করে দিব 72 বার, শুধু তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা চাও। আল্লাহ বলে আমি রহমান দয়ালু, আমি ওই বান্দাকে দিল থেকে ক্ষমা করবো। জোরে বলে সুবহানাল্লাহ। জি শয়তানে পাল্লাতে পরে কত আমরা গুনাহ করি না? জি রাতে দিনে চলতে ফিরতে কত গুনাহ করি। আল্লাহ বলছে বান্দা তোমরা টেনশন নিও না, তোমরা শুধু আমার কাছে এসে তওবা ইস্তেগফার একবার পড়ো, আমি তোমাদেরকে দিল থেকে ক্ষমা করে দেব। জোরে বলেন আসুন। তাই বাবাজি সামনে রমজান মাস আসছে, আমাদেরকে কিছু শুনতে হবে না? আমি মায়েদেরকে বলতে চাই, মা জননী আপনারা এসেছেন, তবে মা বোনদেরকে আমি কিছু কথা বলতে চাই। মহিলাদের মাথার চুল কাটা চলবে কি চলবে না? মহিলাদের মাথার চুল কাটা চলবে কি চলবে না? তারপরে মহিলাদের কোন হাতে চুরি থাকলে বড় নামাজ হবে না, নাকি বলছেন? মহিলাদের হাতের কোন চুরি থাকলে নামাজ হবে না, কোন চুরি আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ বলবো। তারপরে মহিলাদের শাড়ি পরে নামাজ পড়া হবে কি হবে না? মহিলাদের তারপরে বাবাজি মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না? এই কয়েকটা মশলা আমার মায়েদের জন্য, যদি মা বোনেরা লাস্ট পর্যন্ত শুনে ইনশাআল্লাহ আমি তাদেরকে মশলাগুলো বলে যাব। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে বলেন হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা কানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যেরকম হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যেরকম সুবহানাল্লাহ। বাবা আপনাদেরকে বলতে চাও যুবকেরা, সামনে রমজান মাস আসতেছে, কাল কি তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা চাও, আল্লাহ বলে আমি দিল থেকে তাকে ক্ষমা করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা চলুন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা মদিনার রাষ্ট্রপতি ছিলেন। এ বাবা যে মুসলমান ভাইরা, একদিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আপনার চলে যাচ্ছেন। বাবা যেতে 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 বাবা একটা বাবা যুবক ছেলে বেনাদার মোটা চাদর গায়ে দিয়া বাবাজি রাস্তা দিয়ে আপনার চলতে লেগেছে। বাবাজি যাবনি আপনার চলো, চলতে চলতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি, বলো গো যুবক তুমি এত গরমে কেন মোটা চাদর গায়ে দিয়েছো? বাবাজি যুবকটা বলছে, বলে হুজুর গো তবে শুনে নিন, শুনে নিন, আমার মোটা চাদর গায়ে দেওয়ার মানে হলো এটাই, আমি চাদরের ভিতরে দুধ লুকায়া বাজারে বিক্রি করার জন্য যাচ্ছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি, এই যুবক তাহলে চলো আমিও যাব বাজারে। বাবাজি মুসলমান ভাইরা, যুবকটা মনে মনে ভাবছে, আল্লাহ গো আমি তোমার ফারুককে মিথ্যা কথা বলে বিশাল অন্যায় করে দিলাম, মিথ্যা কথা বলা অনেকটা আমার ভুল হয়ে গেছে, কিন্তু আল্লাহ গো আপনার কাছে আবেদন করি গো আল্লাহ, আমি তো উমর ফারুককে বলেছি চাদরের ভিতরে আমি দুধ লুকাইয়া বাজারে বিক্রি করতে যাচ্ছি, কিন্তু আমার কাছে তো দুধ নাই, আমার কাছে আছে মদের বোতল। কিসের বোতল? মদের বোতল। বেরাদর ইসলাম মদ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী বাবাজি, খুব বাবা রাগ ছিল যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কোন রাস্তা দিয়ে যদি আপনার হেঁটে যেতেন, এক নয় দু নয় 40 দিন ইবলিস শয়তান ওই রাস্তা দিয়ে যেতে পারত না। তারই নাম হযরত উমর ফারুক। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যুবকটা বাবাজি তরতর করে কাঁপতে লেগেছি, আল্লাহ গো আমি তোমার ফারুককে মিথ্যা কথা বলে অন্যায় করে দিয়েছি, এখন তো আমার সঙ্গে উমর ফারুক যাবে বাজারে, আমি যখন বাজারে মদের বোতল বের করব আমি তো তার কাছে মিথ্যাবাদী হয়ে যাব, আমি তো তার কাছে জানো খারাপ হয়ে যাব, আর উমর ফারুক যদি দুধের জায়গায় যদি মদ বের করি আমার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দিবে। যুবকটা বলছে, আল্লাহ গো ও গো রব্বুল আলামিন, ও গো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই, আর জীবনে কোনোদিন মদের ব্যবসা করব না, আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ গো উমর ফারুকের হাত থেকে আমাকে বাঁচায় আনিও, উমর ফারুকের হাত থেকে আল্লাহ গো আপনি বাঁচায় আনিন। আল্লাহ গো এখন যদি বাজারে মদের বোতল আমি বের করি আমাকে তো উমর ফারুক দুনিয়াতে জিন্দা রাখবে না। বাবা যে যুবকটা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমাকে উমর হাত থেকে বাঁচায় আনিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক মধুবা গরিব যখন বাবা বাজারে গেছি, বাজারে যাওয়ার
তারপর বাবাজি মুসলমান ভাইয়েরাও হযরত ওমর ফারুক বলছে গো যুবক তোমার চাদরের ভিতর থেকে দুধ গলে বের করো আমি তোমার দুধ গলে কিনে নিয়ে বাড়ি যেতে চাই বাবাজি যুবকটা থরথর করে কাঁপতে লেগেছে আমার কাছে তো দুধ নাই আমার কাছে মদ আছে আমি এখন বের করব কি করে ওই যুবকটা যখন চাদর থেকে বাবা বোতল বের করতেছে বাবাজি মদ থেকে দুধ হয়ে গেছে নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত মদ থেকে দুধ হয়েছে বেরাদার ইসলাম একটা ছেলে হারিয়ে গেছে আবু বকর সিদ্দিক নাম হ্যাঁ যদি কেউ পেয়ে থাকেন বাবারে ভাই এই মেলার এত জোর নিজের ব্যাটা হারিয়ে যেত ব্যাটা তাল খোঁজ নাই আবু বকর সিদ্দিক যে একটা ছেলে হারিয়ে গেছে যদি কার কাছে থাকে তোমার ইস্তের উপরে নিয়ে আসবেন একবার দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই যুবকটা চাদরের ভিতর থেকে বাবা মদের বোতল বের করতে গিয়া বাবাজি অরিজিনাল দুধ হয়ে গেছে ছেলেটা মনে মনে ভাবছে আল্লাহ গো আমি তো চাদরের ভিতরে মদের বোতল ভরেছিলাম কিন্তু আল্লাহ দুধ হলো কেমন করে হযরত ওমর ফারুক বলতে বলে যুবক এ যুবক বলো 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 ওগো যুবক বলো তোমার মনটা এত শুকনো হয়ে গেছে কেন তুমি এত থরথর করে কাঁপতে আছো কেন যুবকটা বলছে হুজুর গো আপনাকে একটা সত্য কথা বলবো আপনার সঙ্গে যখন রাস্তাতে সাক্ষাৎ হলো আপনি আমাকে বললেন এ যুবক তুমি মোটা চাদর কেন গায়ে দিয়েছো আমি তখন আপনাকে বললাম হুজুর আমার কাছে দুধ আছে আমি দুধ ঢেকে নিয়ে যাচ্ছি বাজারে বিক্রি করার জন্য কিন্তু হুজুর গো আমার কাছে দুধ ছিল না আপনাকে মিথ্যা বলেছিলাম আমার কাছে মদের বোতল ছিল আপনার কাছে বাঁচাবার জন্য আপনার কাছে বাঁচবার জন্য আমি মিথ্যা কথা বলেছিলাম আমার কাছে দুধ আছে কিন্তু গো ওমর ফারুক আপনার হাত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছে আল্লাহ আমাকে ওমরের হাত থেকে বাঁচায়া নিও আল্লাহ গো ক্ষমা করে দিও জীবন আর কোনোদিন মদের ব্যবসা করব না জীবন আর কোনোদিন মদের বোতল ধরব না আল্লাহ ক্ষমা করে দাও ওমরের হাত থেকে বাঁচায়া নাও ওগো হুজুর আপনার কাছে যখন আসলাম বাজারে যখন আসলাম মদের বোতল বের করতেছি অরিজিনাল দুধ হয়ে গেছে তারই জন্য আমার মনটা তরতর করে কাঁপতে আছে ওমর ফারুক বলছে ও যুবক আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই ও যুবকেরা অনেক পাপের কাজ করেছো অনেক গুনাহ কাজ করেছো ও গো মা জননী গো মা ও গো মা তোমরা সিরিয়ালে কত দিওয়ানি হয়েছো ও মা জননীরা এদিকার মায়েরা সিরিয়াল দেখে নাও আমি মুর্শিদাবাদের মায়েদের কথা বলতেছি বাবা বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরাও আমি মায়েদেরকে বলি মা গো সিরিয়াল দেখো না একদিন তোমাদেরকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে ও গো মা দুনিয়ায় কত দিনের জন্য এসেছেন মা আপনাদেরকে বলতে চাই গো মা জননীরা ওনার কাছ থেকে বেঁচে দাঁড়াও নেকির কাজ করো স্বামীর সেবা করো ও গো মা সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে আর তার নাম হবে একদিন লাশ কি হবে আমি মরে গেলে আমার কি হবে লাশ যতজন মানুষ মারা যাবে প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ কি গো আপনারা হয়তো চিনেছেন আমাদের একজন জনপ্রিয় বক্তা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী সাহেব চিনেন না 33 বছরে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল বাবাজি বাড়ি গাড়ি টাকা পয়সা সব ফেলে দিয়ে অন্ধকার কবরে চলে গেল দুনিয়ায় কেউ বাঁচতে আসেনি সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে ভাই আর প্রত্যেকটা
মানুষের নাম হবে লাশ। ও মা কালা, ও ভাইরা গো, টাকার অহংকার করো না, জমির অহংকার করো না, বাড়ি ঘরের অহংকার করো না। তুমি যদি মারা যাও তোমাকে 3 টুকরা কাপড় পরাইয়া অন্ধকার কবরে শুইয়ে দিবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে। ভাইরে ভাই, বাবা ও ভাইরা, তোমাদের একদিন অন্ধকার কবর যেতে হবে। বিবি 3 দিন কাঁদবে, বেটা 2 দিন কাঁদবে, বেটি 5 দিন কাঁদবে। বাবাজি আস্তে আস্তে আপনাকে ভুলে যাবে, আপনার কবর পর্যন্ত যাওয়ার টাইম পাবে না। আল্লাহ বলছে, বান্দা গো, তোমরা নিজে ইবাদত করো আর নিজেই হয়ে যাও জান্নাতি। তোমাদের নাম হবে একদিন লাশ। তোমরা এটা সবাই মনে রাখো। কবি বলতেছে, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। ঠিক না? এই গজালটা মন দিয়ে শুনেন। এই গজালের ভিতরে বাবা মরণে খুব দুঃখ দুঃখর কথা বলা আছে। আমি যুবকদেরকে বলতে চাই, রে ভাই ও সোনামানিকেরাও, এই গজালটা বাবাজি আমি হাওড়া জেলাতে বাবা পড়েছিলাম। একটা বাবাজি যুবক ছেলে কেঁদে কেঁদে বলছে, হুজুর গো, আমি জীবনে পাপ কাজ করেছি, আর কোনোদিন পাপ কাজ করব না। আমি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেলাম, মুখে দাড়িও রেখে দিলাম। মন দিয়ে শুনবেন, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে গো আতর দানি। ঠিক না? বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জানাজায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, 3 চুলো মাটি দিবে ভাই। ঠিক না গো? জানাজায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, 3 চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে, যেতে হবে কবরেতে। তোমরা সামনে রাখবে, যেতে হবে কবরেতে। লেখাই আছে পবিত্র কোরআন, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা? তাহলে কত বাবাজি মুসলমান সোনামানিকেরও, তাহলে এত টাকার অহংকার কেন, জমির অহংকার কেন, কেন বাড়ি ঘরের অহংকার কেন রে ভাই? একদিন তোমাদের নাম হবে লাশ। তোমরা টাকা জমি জায়গার অহংকার করো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা, আমি অহংকারকারীদেরকে পছন্দ করি না। ও বাবাজি মুসলমান ভাইরা, আমাদের দিলে মরণের কার কার ভয় আছে? হাত তুলে দেখান।
এই মরণ ভয় নাই ইগো এটা হাত তোলে না আর মরণের ভয় আছে বাবা, যে যারা যারা মরণের জন্য হাত তুলেছেন, মরণকে যারা ভয় করেন, আমার 20টা ভাইকে বলবো 500 টাকা করে দেখবে, হবে না?